ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের নতুন এপিসোডে। আমাদের আজকের এপিসোড এমএস ওয়ার্ড এপিসোড 7। আমাদের আজকের এপিসোডে যে কাজগুলো দেখব সেগুলো হলো হাউ ডু ইউ ক্রিয়েট ওয়াটারমার্ক, কীভাবে ওয়াটারমার্ক তৈরি করা যাবে, তারপরে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করা যাবে সেটাও আমরা এখানে দেখে নেব। কিভাবে ক্রিয়েট বর্ডার অ্যারাউন্ড টেক্সট, লেখার চারপাশে বর্ডার কিভাবে দেওয়া যাবে, আবার রিমুভ বর্ডার ফ্রম টেক্সট, টেক্সট থেকে আমরা বর্ডার কিভাবে রিমুভ করতে পারি, ক্রিয়েট পেজ বর্ডার, পেজের চারপাশে বর্ডার কিভাবে দেওয়া যায়, রিমুভ পেজ বর্ডার, পেজের চারপাশে কিভাবে রিমুভ বর্ডার করা যায়, দূর করা যায়, পেজের চারপাশে বর্ডার কিভাবে রিমুভ করা যায়, ক্রিয়েট শ্যাডো বিহাইন্ড টেক্সট, টেক্সটের পেছনে কিভাবে শ্যাডো দেওয়া যায়, ছায়া দেওয়া যায়, তারপরে রিমুভ শ্যাডো বিহাইন্ড টেক্সট, টেক্সটের পেছন থেকে শ্যাডো কিভাবে রিমুভ করা যায়, ক্রিয়েট কলাম ইন এ পেজ, একটা পেজে কিভাবে কলাম তৈরি করা যায়, 2 কলাম 3 কলাম বা 2-এর বেশি কলাম কিভাবে তৈরি করতে পারবো, চেঞ্জ কলাম উইথ কলাম স্পেসিং, কলামের উইথ অথবা কলাম স্পেসিং কম বেশি করা যায় কিভাবে, তারপর ক্রিয়েট আ ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ কীভাবে তৈরি করব, ক্রিয়েট আ ড্রপ ক্যাপ ফন্ট, ড্রপ ক্যাপ ফন্ট কীভাবে চেঞ্জ করা যায়, দেখা গেল এক ফন্ট ফ্যামিলিতে আমি ড্রপ ক্যাপ তৈরি করেছি, সেটি চেঞ্জ করে অন্য ফন্ট ফ্যামিলিতে দেওয়া যাবে, যেমন আলজেরিয়ানে দেওয়া যায়। তারপরে ড্রপ ক্যাপ লাইন টু লাইন, ডিস্টেন্স ফ্রম টেক্সট, লেখা থেকে ফন্টের সাথে অথবা ড্রপ ক্যাপের সাথে ডিস্টেন্স কতটুকু, বা একটা ড্রপ ক্যাপের আন্ডারে কয়টা লাইন আছে সেগুলো দেখব, ড্রপ ক্যাপ থেকে অন্য অন্য লাইনগুলোর ডিস্টেন্স কতটুকু সেটি দেখব, দূরত্ব কতটুকু সেটি দেখব। ডিলিট ড্রপ ক্যাপ, কীভাবে ড্রপ ক্যাপ ডিলিট করব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। তো এই পেজে আমরা প্রথম যে কাজটি করব সেটি হলো ওয়াটারমার্ক। তাহলে ওয়াটারমার্কে আমরা কি কি পাবো, ওয়াটারমার্ক আমরা বাংলা ওয়াটারমার্ক, ইংলিশ ওয়াটারমার্ক দুটোই করতে পারবো। তো এখানে আমরা ওয়াটারমার্কে যাওয়ার আগে আমি যদি মনে করি আমার পেজ ভরে কিছু লেখা আনবো, পেজ ভরে লেখা এনেছি, এখানে আমি ডিজাইনে যে এখানে ওয়াটারমার্ক পাবো, ডিজাইনে যে ওয়াটারমার্ক, যে কাস্টম ওয়াটারমার্কে যাব, এখানে আমরা টেক্সট ওয়াটারমার্ক, এটা হচ্ছে আমাদের কোনো কিছু লেখা আমরা এখান থেকে দিতে পারি, টেক্সট আছে, টেক্সটের এখানে আমি যদি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই পারফেক্ট কম্পিউটার, তাহলে এরকম আমি ওয়াটারমার্ক দিতে পারি। অনেক টিচার তার স্টুডেন্টদের পড়ার এবং নোট দেন, তো টিচার যখন নোট দেন তখন নোটের পেছনে তার নামটা লিখে দেন যাতে অন্য কোনো টিচার কপি করতে না পারে। এই হচ্ছে ওয়াটারমার্ক। সেই ওয়াটারমার্কটা আমরা দূর করব কিভাবে, এখানে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব, রিমুভ ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্ক চলে যাবে। আবার ওয়াটারমার্কে যে আমি যদি কাস্টম ওয়াটারমার্কে যাই, যাওয়ার পরে এখানে যদি আমি টেক্সট ওয়াটারমার্ক দিয়ে, এখানে আমি চাইলে বাংলা কোনো ফন্ট দিয়ে দিতে পারি, আমি আমাদের অভ্র আছে, অভ্র দিয়ে আমি বাংলা লিখে দিতে পারি। দেখি আমাদের অভ্রতে হয় কি না। এখানে আমি যাই, এই বাংলায় যাই, এখানে এখন লিখি, এখন হচ্ছে বাংলাদেশ, DESS বাংলাদেশ। এই হচ্ছে আমি অভ্র দিয়ে আমি লেখাটা দিতে পারি। এখানে অ্যাপ্লাই করব, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, লাল কালার দিলাম, অ্যাপ্লাই। এই হচ্ছে আমার বাংলায় ওয়াটারমার্ক। তারপরে আসি আমি ছবি কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যায়। এখানে ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব, যাওয়ার পরে পিকচার ওয়াটারমার্কে যাব, সিলেক্ট পিকচার, এখানে আমি ওয়ার্ক অফলাইনে ক্লিক করে ব্রাউজে যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারি, অ্যাপ্লাই, ওকে। এই হচ্ছে আমার পিকচার ওয়াটারমার্ক। চাইলে আমি পিকচার ওয়াটারমার্কটা আরও বড় করে ফুল পেজে দিতে পারি, সেই জন্য আমার এই স্কেলে যে এখানে আমি 500% দিয়ে দিলে অ্যাপ্লাই দিব, তাহলে আমার পেজ ভরে ওয়াটারমার্ক হয়েছে। আমি এটা দেখব কিভাবে, আমি প্রিন্ট প্রিভিউতে যাব, Ctrl F2 চেপে প্রিন্ট প্রিভিউতে গেলে এটা দেখা যাবে, আবার এসকেপে চেপে মূল পেজে চলে আসলাম। এইভাবে আমরা ওয়াটারমার্ক তৈরি করতে পারি, পিকচার ওয়াটারমার্ক। তাহলে আমরা এই ওয়াটারমার্ক দূর করব, এখানে যাব, রিমুভ ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক চলে গেল। এই হচ্ছে ওয়াটারমার্ক। এরপরে আসি আমরা কিভাবে আমাদের লেখার চারদিকে বর্ডার করা যায়। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পেজ বর্ডারে যাব, যাওয়ার পরে শুধু বর্ডারে ক্লিক করে আমরা যে কোনো একটা বক্স বর্ডার সিলেক্ট করে এখান থেকে স্টাইল সিলেক্ট করব, অ্যাপ্লাই টু টেক্সট,
এটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যাপ্লাই টু টেক্সট। ওকে দিব, আমার টেক্সটের চারপাশে বর্ডার হয়ে গেল। এখন যদি আমি পেজের চারপাশে বর্ডার করতে চাই, অথবা এই পেজের এই যে টেক্সটের চারপাশে বর্ডার করেছি এটাকে আমি রিমুভ করব কিভাবে, এখানে যাব, আবার বর্ডারে যাব। রিমুভ করার জন্য ঠিক একইভাবে বর্ডারে যে নাম দিয়ে অ্যাপ্লাই টু টেক্সট ওকে দিব, চলে যাবে। এভাবে আমি আবার পেজ বর্ডার আনতে পারবো। বর্ডারে যাই, পেজ বর্ডারে থেকে আমি যদি মনে করি এরকম স্টাইল দিব, কোনোটা দিয়ে আমি অ্যাপ্লাই দিই, চারদিকে এরকম একটা বর্ডার হয়ে যাবে, এটা পেজ বর্ডার। আবারও যাই, আমি যদি ওই বর্ডার না দিয়ে আমি যদি আরও একটু সুন্দর কোনো বর্ডার দিতে চাই, এখানে অনেক সুন্দর সুন্দর বর্ডার আছে, আমার চারদিকে এরকম সুন্দর সুন্দর বর্ডার হয়ে যাবে। আবার এখানে যে নাম দিলে সেই বর্ডার চলেও যাবে। এই হচ্ছে কিভাবে পেজ বর্ডার আনা যায়, পেজ বর্ডার দূর করা যায়, টেক্সট বর্ডার আনা যায়, টেক্সট বর্ডার দূর করা যায়। এরপরে আমরা দেখব কিভাবে শ্যাডো তৈরি করব। তো শ্যাডো তৈরি করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা লেখা, ছোট একটা লেখা লিখে, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখে আমি এখানে বাংলাদেশ লিখে হোমে যে এইখানে যে আমি যদি মনে করি যে এইখানে শ্যাডো দিয়ে দিব, তাহলে আমি এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিতে পারি। একটা শ্যাডো হয়েছে, এটা বোঝার উপায় হচ্ছে আমি লেখাটা যখন বড় করব তখন এই শ্যাডোটা দেখা যাবে। এই হচ্ছে আমার লেখার পেছনে শ্যাডো। আবার দূর করতে চাইলে এখানে যাব, শ্যাডোতে যাব, এই নো শ্যাডো লেখা আছে এখানে, এটা দিলেই চলে যাবে। এইভাবে আমি আমার লেখায় শ্যাডো আনতে পারি, আবার শ্যাডো দূর করতে পারি। তারপরে যাব হাউ টু ক্রিয়েট কলাম ইন এ পেজ। হাউ টু ক্রিয়েট কলাম ইন এ পেজ, এই যে এখানে আমাদের কলামের কাজগুলো রয়েছে। ক্রিয়েট কলাম ইন এ পেজ, চেঞ্জ কলাম স্পেসিং, কলাম উইথ, ক্রিয়েট কলাম ইন এ পেজ, চেঞ্জ কলাম উইথ কলাম স্পেসিং, এই কাজটা আমরা দেখব। তাহলে এই কাজটা দেখার জন্য আমরা কি করব, আমি র্যান্ড দিয়ে লেখা আনবো। র্যান্ড দিয়ে লেখা আনি, এখানে র্যান্ড, এন্টার দিব। আমি আমার পেজের চারপাশে লেখা এনেছি, অনেক লেখা এনেছি আমি র্যান্ড দিয়ে। এখন এই লেখাগুলোকে যদি আমি কপি করি, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, কপি, এখানে এসে পেস্ট করব। এইভাবে আমি আমার লেখা পেজ ভরে লেখাগুলো লিখলাম। তাহলে লিখে এখন আমি এই লেখাগুলোকে যদি 2 কলাম করতে চাই, তাহলে এখানে আমি লেআউটে যাব, কলামে যাব, 2 কলাম। এইভাবে আমার কলাম 2 কলাম তৈরি হয়েছে। এখন যাব কীভাবে কলাম স্পেসিং দূর করব। কলাম স্পেসিং দূর করার জন্য আমি এইখানে কলামে যাব, আবার মোর কলামে যাব, কলাম স্পেসিংয়ে যাব, কলাম স্পেসিংয়ে যাব, যাওয়ার পরে এখানে ওকে দিব। এখানে আমার কলাম 2 কলামের মাঝে স্পেসিং কমেছে। আমি আবারও যাই, এখানে কলাম স্পেসিংয়ে যাই, এখান থেকে আমি কলাম স্পেসিং কমিয়ে দিতে পারি। এইভাবে আমরা এই 2 কলামের মাঝের জায়গা কমাবো। তো আমরা চাইলে 3 কলামও নিতে পারি, এখানে আমি 3 কলাম নিলাম। এইভাবে কলাম কম বেশি করা যায়। আবার যদি 1 কলামে যেতে চাই, অনে দিব, সব কিছু লেআউটের মধ্যে দিয়েছি, আবার 1 কলামে চলে গেলাম। তাহলে আমরা কলাম তৈরি করলাম, কলামের স্পেসিং করলাম। এরপরে আমরা দেখব কিভাবে ড্রপ ক্যাপ তৈরি করা যায়। আমরা এখানে এই লেখাটুকুকে সিলেক্ট করে ইনসার্টে যে এখানে ড্রপ ক্যাপ আছে, এই ড্রপ ক্যাপে ক্লিক করব, ড্রপ ক্যাপ দিলাম। এটা হচ্ছে ড্রপ ক্যাপ তৈরি করা। এখন ড্রপ ক্যাপ ফন্ট চেঞ্জ করব কিভাবে, এটাকে আবার সিলেক্ট করলাম, ড্রপ ক্যাপে যাই, ড্রপ ক্যাপ অপশনে যাই, এখানে যে এইখানে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট থাকতে পারে, সেই ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই হচ্ছে ড্রপ ক্যাপ ফন্ট। এখানে আলজেরিয়ান নামে একটা ফন্ট আছে, আলজেরিয়ান ফন্ট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইলিস্ট একটা ড্রপ ক্যাপ হয়েছে। এখন আমি এই ড্রপ ক্যাপের আন্ডারে 3টে লাইন আছে, আমি যদি বাড়াতে চাই এবং এর মাঝখানে যদি ফাঁকা করতে চাই, তাহলে এখানে যাব, যাওয়ার পর ড্রপ ক্যাপ অপশনে যাব, এখানে যে 3-এর জায়গায় আমি আরও বাড়িয়ে দিই, আর ডিস্টেন্স দিয়ে দিব, এখানে আর একটু বেশি করে ফাঁকা দিয়ে দিই। তাহলে আমার ভেতরে ফাঁকা হয়েছে, আরও কিছু লাইন এখানে অ্যাড হয়েছে। এই হচ্ছে ড্রপ ক্যাপ অপশন, আর হলো ডিস্টেন্স। এইভাবে আমরা ড্রপ ক্যাপ লাইন টু লাইন করতে পারি, আর হচ্ছে ডিস্টেন্স দিতে পারি এইভাবে। আবার যদি আমি ড্রপ ক্যাপ দূর করতে চাই, ড্রপ ক্যাপে যাব, নাম দিলেই চলে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এইভাবে আমরা ড্রপ ক্যাপ রিমুভও করতে পারি বা ডিলিট করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের লেসন।
এই হচ্ছে আমাদের আজকের লেসন। আমরা এপিসোড 7-এ যে কাজগুলো দেখলাম এরই ধারাবাহিকতায় এর পরের কাজগুলো আমরা আগামী পর্বে দেখব, পর্ব 8-এ দেখব। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।